বিয়ের পর প্রথম বাপের বাড়িতে ঈদ করলাম। মানে বিয়ে হয়েছে 19 বছরের কাছাকাছি হয়ে গেছে, বাপের বাড়িতে আসলে ঈদ করার সময় হয়েছে না। মেয়েরা বিয়ে হইলে আসলে তারপরে আর কোনো স্বাধীনতা বলতে কিছুই থাকে না, সব কিছু পরাধীনতা। ঈদের দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো, যেহেতু বাপের বাড়িতে আসছিলাম তো এত সকালে আসলে ওঠা হয়েছে না। তো আমার আব্বা ঘুম থেকে উঠলো ওইটা, তারপরে আমার ছেলে আমার আব্বা গোসল করলো পুকুরে। আমার ছেলের পুকুরে গোসল করার অনেক শখ। তো পুকুরে গোসল কইরা তারপরে আমার আব্বা আমার ছেলে যাইতেছে ঈদগায়। আমাদের এদিকে হইলো গিয়ে আজকে ঈদের জামাত 9:30টায়। তো আমার আব্বা তারপরে গিয়ে মানে আমার বাপের বাড়ির মানে আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই যারা যারা আসছিল সবাই যাইতেছে। তো এদিক দিয়ে হলো 4টা মুরগি হয়েছে, জবাই হয়েছে দেশি মুরগি। তো আমরা আবার দেশি মুরগি একটু বেশি পছন্দ করি, তো এই কারণে আমার আব্বা ওই মুরগিটি পালছিল। তো আমরা জামু দেখে 4টা মুরগি জবাই করছে। তো এদিক দিয়ে আমার কাছে মুরগির মাংস রান্না করতাম। আসলে বাপের বাড়ি গেলে আমার কাজ করতে ভালো লাগে না, কারণ আমার বাপের বাড়ির চুলা টুলা অনেক দূরে। তারপরে হইলো গিয়া চুলা তেমন সুবিধার না, এই কারণে আমার তেমন ভালো লাগে না করতে। তারপরে সবাই সাবসিডি করতেছে। তো এদিক দিয়ে গরুর মাংস হয়েছে, পোলাও হয়েছে, তারপরে হলো মুরগিটা। তো আমার কাছে মুরগি রান্না করতাম। তো আমি কিন্তু একটু দূরে দূরে থেকে মুরগি রান্না করার চেষ্টা করতেছি আর কি, মানে আমার তেমন ভালো লাগতেছে না মুরগি রান্না করতে। তো এদিক দিয়ে যেহেতু আমার উপরে আয়া পড়ছে আর কিছু করার নাই, রান্না করতে হইব। তো আমি দেশি মুরগি বিশেষ করে সবসময় সব মশলা মাখায় তারপর রান্না করি, কারণ মুরগিটা আবার তেমন ইয়া ছিল না। একটা ছিল হইলো গিয়ে একটু ছোটো আর বাকির একটু একটু বড় বড় আছিল। তো এখানে একটু মশলা মাখায় তারপর আমি রান্না করবো। তো এই দিক দিয়ে আমার ঈদের মানে রান্না টান্না সব কিছু শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই ঈদের সালামি দেবো। তো আমার আব্বা চা বানাইছে, আমরা একটু চা খাইলাম। চা খাওয়ার পর তারপরে দেখে সবার ঈদের সালামি দিতেছি। মানে যারে যেভাবে দেওয়া গেছে আর কি, কাউরে 200 টাকা, কাউরে 100 টাকা, কাউরে 50 টাকা। মানে সবাই মিলে যারা ছোটো তারা 50 টাকা করে, যারা একটু বড় তারা 100, তারা 200। সবার ঈদ সালামি দিলাম। ঈদ সালামি দেওয়ার পরে আমি দেওয়ার পরে তারপরে আমার ছোটো বোনই দিব। তো আমারটা প্রথমে দেওয়া হইতেছে। তো এদিকে সবারে দেওয়া শেষ মোটামুটি। তারপরে রয়েছে আমার ভাই সিয়াম। তো সিয়াম রে খুঁজে পাইতেছিলাম না, পরে সিয়াম রে পাওয়া গেছে। এখন সিয়াম দেখতেছে, ক্যামেরা করতেছি, তারপরে সিয়াম হইতেছে টাকাটা আমি এমনভাবে নেবো যাতে আমি টাকা নিতে আসি রে না বোঝা যায়, যে আমি আপুরে টাকা দিতে আসি। তো যাক ভাই অনেক দুষ্টামি করলো, করার পর তারপর সবাই সালামি টালামি দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে দিতেছে হইলো আমার ছোটো বোনে দিব। তো এদিক দেওয়া হইলো আমার মেয়ের যেই 100 টাকা দেওয়া হয়েছে, আমার মেয়ের আবার ভিডিও করতেছে। তো আমার বোনেও দেওয়া মোটামুটি শেষ, আমার বোনে সবারই 100 টাকা করে দিছে। দেওয়ার পর আসলে বাসার বাড়ি ঈদ করাটা কিন্তু অনেক আনন্দের, কিন্তু বিয়ের ফলে আসলে তেমন আনন্দ আর করা যায় না, কারণ তখন একজনের উপরে ভরসা করতে হয়। বিয়ের আগে আসলে ভরসা নাই, যেমনি চেমনি চলা যায়, যেমনি চেমনি কাজ করা যায়। তারপরে এখন আমরা মানে সবাই একসাথে হয়েছি, সবাই একসাথে মানে আনন্দ করতেছি, ফুর্তি করতেছি, মানে যার যেমনি করা যায় আর কি, এরকম করে সবাই আনন্দ করতেছে। তারপরে এদিক দিয়ে ফেফে কাটতেছে। তারপরে দেখেন আমার ভাইয়ের মাইয়া লামিয়া, লামিয়া একজোড়া স্যান্ডেল পরছে, হেড থেকে মিনিমাম 2 হাত বড়। তো হেজোতা হইলে হাঁটতাছে, এটা একটু ভিডিও করলো আমার মেয়ে। তারপরে হইলে আমরা পেঁপে দিয়া আর গিয়া তেঁতুল মাখাইয়া খাইতেছি, অনেক ভালো লাগতেছে। বিকালবেলা সবাই একসাথে খাইতেছি। তারপরে আমার বড় আপা একটা নারকেল আনছে, এই সমস্ত নারকেলটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। আমার আব্বা দেখতাম আগে নারকেল আর গিয়া মুড়ি খাইতো একসাথে, কিন্তু ওই খাবারটা আমার কাছে এখন অনেক ভালো লাগে। তো আফা যেহেতু আনছে, তো আমি কাফা নারকেল কাটে আমরা মুড়ি দিয়ে খাই। তারপরে দিক দিয়ে পেঁপেও খাইতেছি, মুড়িও খাইতেছি, নারকেলও খাইতেছি। মানে সব মিলিয়ে কিন্তু সবাই অনেক আনন্দ করলাম আমরা। তো আপনারা কে কেমন আনন্দ করলেন অবশ্যই কমেন্টে লিখবেন। আরও অনেক কিছু করা হয়েছে, সবগুলো আসলে ভিডিও করা হয়েছে না, মানে যতটুকু সম্ভব অতটুকুই করা হয়েছে আর কি। তো সবাই আসলে তেমন ভিডিও দেখেও না, মনোযোগ দেওয়া ভিডিও বড় হয়ে গেলে। তারপর আইসক্রিম ওলা এলো, তারপর আইসক্রিম নিতে আসি। মানে এক সময় আইসক্রিম খাইতাম 2টা 1 টাকা দিয়া। তো 2টা 1 টাকা দিয়ে কে আইসক্রিম খাইছে জানি না, তবে আমরা খাইছি 2টা 1 টাকা দিয়ে আইসক্রিম।